বিশ্ববিদ্যালয়ের একটা মাত্র লোককে আমি 15 তারিখে ঢাকা মেডিকেলে দেখেছিলাম, যার হাত আমার মাথায় উঠেছিল। আজকে আমাদের এখানে বসা আছে অধ্যাপক বেলাল হোসেন স্যার, ঢাকা মেডিকেলে। সেখানে সকলের চোখের আড়ালে স্টুডেন্টদের মাঝে তাকে আমি দেখেছিলাম। 15 তারিখের পরে সেদিনকে যখন আমাদের উপরে হামলা চালানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারিকে আমি একটা মেসেজ করেছিলাম যে ভাই, আমরা তো এখানে 5 থেকে 6 হাজার মানুষ, আমাদেরকে মাত্র 200-300 মানুষে পিটাচ্ছে, মারছে, আমাদের কি কিছু নাই, কোথাও ইট আছে কিনা, লাঠি আছে কিনা? ভাই আমাকে একটা রিপ্লাই দিয়েছিলেন যে আসলে ওরা যে এভাবে আজকে হামলা করবে আমরা এটার প্রস্তুতি নিতে পারি নাই, বুঝতে পারি নাই যে একসাথেই ওরা আগ্রাসী হবে। আগ্রাসী হবে বুঝেছিলাম, যে আজকেই যে হবে এইটা বুঝতে পারি নাই। সারাদিনকে সেখানে থেকেছিলাম। এরপরে সন্ধ্যার ইতিহাস আপনারা জানেন যে কেন্দ্রীয় সংগঠন তখন নির্দেশনা দিয়েছিল যে সকলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে হবে। আমরা সহ সবাই সেখানে গিয়েছিলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে ছাত্র লীগ মুক্ত করার জন্য সবাই একসাথে কাজ করেছিলাম। 16 তারিখে আমাদের এখানে প্রথম আমাদের উপরে যে হামলা হলো, আমাদের অনেক ভাই, তারপর আমাদের ফেরদৌস ভাই গুলিবিদ্ধ হলো এখানে। সেই গুলিবিদ্ধ হওয়ার পরেও তাদের ট্রিটমেন্টের ব্যাপারে প্রাথমিক অবস্থায় আজকে যদি ফেরদৌস ভাই, অনেক ভাই এখানে থাকে, সামনে দাঁড়িয়ে আমি বলতে পারবো রাত 12টা পর্যন্ত তাদের শিয়রের পাশে আমি আসাদুল ইসলাম দাঁড়িয়েছিলাম তৎকালীন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি হিসাবে। কারণ আমার দায়বদ্ধতা ছিল, তারা আমাদের ডাকে এসেছে, আমাদের জন্যই অ্যাক্সিডেন্ট করেছে, এর দায় পুরোটাই আমাদের। সেদিনকে কোনো শিক্ষককে তাদের পাশে আমরা দেখিনি। ম্যানেজমেন্টের দিন ইসলাম স্যারকে সেদিনকে দেখেছিলাম, রাত 12টা পর্যন্ত আমাদের সাথে ছিলেন, আর কোনো শিক্ষককে দেখিনি। অনেক শিক্ষক এখন নেতৃত্ব দিচ্ছে, যে ওগুলো নিয়ে কথা বলবো না। জুলাইয়ের অনেক অনেক স্মৃতি তো আমাদের, বিশেষ করে একটা স্মৃতি যদি বলতে চাই, শুক্রবার আমাদের এখানে যে বড় আন্দোলনটা হলো, যেদিনকে নূর নবী এখান থেকে গ্রেপ্তার হলো, সেদিনকে একটু সামান্য ইতিহাস বলি। শুরুতেই সকাল ফজরের পরে আমাদের প্রথম কাজ ছিল, ওই আমাদের বড় একটা অংশ আসছিল ওই পার থেকে, ঢাকা জেলা দক্ষিণ থেকে, বা দায়িত্বশীলদের বড় একটা অংশ ওই পারে থাকতে। রাত্রেই আমরা মাঝিদের সাথে যোগাযোগ করি যে কিভাবে তারা আমাদেরকে এই পারে পারের ব্যাপারে কাজ করবে, তারা এই ব্যাপারে আমাদের সাথে একতা পোষণ করে, আমাদেরকে এই ব্যাপারে হেল্প করে আর কি। সকালে ভোরবেলায় যখন শুরু হয়, আমি আমার সভাপতি হচ্ছে ভিক্টোরিয়া পার্কের ভিতরে বসে আছি, আমরা অবজার্ভ করছি যে কি হচ্ছে কিভাবে কি হয়। আন্দোলনের সময় প্রায় মানে সময়টা কাছাকাছি চলে আসছে। এমন অবস্থায় দেখা যাচ্ছে যে আমাদের 6 জন মানুষ আসতেছে আর কি, ঢাকা জেলা দক্ষিণের 2 জন দায়িত্বশীল সহ 6 জন আসতেছে। ওখানে আওয়ামী লীগের যে টিমটা ছিল, ওরা হচ্ছে আমাদের 2 জন ভাইকে ধরে নিয়ে যাচ্ছে। আমরা বলতেছি ভাই কি করা যায়, মানে উপায় পাচ্ছি না, কি করা যায়। ভাই এমনি ততক্ষণে একটা হুঙ্কার ছাড়লেন যে এই ধর বললেই দেখলাম আশপাশ থেকে যত মানুষ সবাই তাদেরকে ধাওয়া করলো, ওরা ওখান থেকে চলে গেল আর কি। কিছুক্ষণ পরে নূর নবী ভাইকে এখান থেকে অ্যারেস্ট করা হইলো। শিবিরের যারা ছিল বা আন্দোলনকারী যারা ছিল, সরি শিবির বলবো না, আন্দোলনকারী যারা ছিল সকলের উপরে হামলা হইলো, মোটামুটি অনেকে হামলা হইলো। সেদিনকে নূর নবী ভাইয়ের সবথেকে বড় একটা বিচক্ষণতা আমার চোখে পড়েছে। উনি অ্যারেস্ট হইলেন, পুলিশের প্রচুর পরিমাণে নির্যাতন তখন হইলো, তখনই তার উপরে টর্চার করা হইলো। কিন্তু উনি যাওয়ার সময় যখন ওনাকে পুলিশ নিয়ে যায়, এত বড় একটা বিচক্ষণ কাজ করলেন, আন্দোলনটাকে এমনভাবে রক্ষা করলেন। ওনার যে স্মার্টফোনটা ছিল, ওই স্মার্টফোনে কেন্দ্রের ওনার বা হচ্ছে আন্দোলনকারীদের অনেকের অনেক SMS ছিল। উনি ওনার স্মার্টফোনটা অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে রাস্তার একটা কর্নারে ফেলে দিলেন, যাতে পুলিশের হাতে বিষয়টা না পড়ে। আমরা খুব ভয়ে ছিলাম যে ওই স্মার্টফোনটা যদি পুলিশের হাতে পড়ে তাহলে অনেক কিছু হয়ে যাবে এখানে। তো দেখলাম যে উনি এখানে খুব বিচক্ষণতার সাথে এই কাজটা করেছেন।